হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল একটা ব্রেড বান আর এক কাপ চা নিয়ে আমি হয়ে গেছি হাজির। একটা তাওয়ার মধ্যে একটু রিফাইন অয়েল, দুদানা চিনি দিয়ে বানগুলোকে আমি ভালো করে টোস্ট করে নেব। জানেন, এই ব্রেড বানটা খেতে আমার মেয়েও খুব ভালোবাসে। আমারও চা দিয়ে খেতে খুব ভালো লাগে জানেন। সুন্দর করে উল্টে পাল্টে কড়া করে টোস্ট করে নিয়েছি। ব্যাস, আমিও রেডি হয়ে গেছি। একে একে স্টুডেন্টগুলো সব পড়তে আসছে জানেন। হালকা কিছু টিফিন করে ওদেরকে পড়াবো। আর সকালে জানেন কিছুটা দুধকে কেটে ছানা বানিয়ে নিয়েছিলাম। আমি একটু ছানা নিয়েছি, ছানাটা খেয়েই ওদেরকে পড়াতে যাব। আমার ছানাটা দেখেছেন কতটা জল জল আছে। আর কিছুটা ছানা আমি জল ঝরাতে দিয়েছি, ওটা পরিয়ে এসে ছানার ডালনা করব। ছানাটা ভালো করে জল ঝরিয়ে একটু ময়দা, একটু গোলমরিচ, নুন, সমস্ত উপকরণ ছানার সাথে ভালো করে মেখে নিয়ে ছানাটা আমি হার্ট শেপের বড়া বানিয়ে নিচ্ছি। দেখেছেন, হাতে করেই কিন্তু আমি এই হার্ট শেপটা বানানোর চেষ্টা করেছি। কেমন হয়েছে আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। ভালো করে লাল করে উল্টে পাল্টে ভেজে নেব ছানার বড়াগুলোকে। জানেন, আমার অত ধৈর্য ছিল না, বাকি বড়াগুলো আমি আর হার্ট শেপ করিনি, তাড়াতাড়ি করার জন্য রাউন্ড শেপ করেই করে দিয়েছি। সমস্ত বড়াকে ভেজে নিলাম। এবার চলুন গ্রেভি বানাবো। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, এক মুঠো বাদাম নিয়ে ওই একই তেলে একবার নেড়ে নেব। আর দেবো পেঁয়াজ কুচি, আদা কুচি আর টমেটো কুচি। ব্যাস, সমস্ত গোটা মশলাগুলোকে সুন্দর করে তেলে নিয়ে এবার আমি দিয়ে দেবো একটা ব্লেন্ডার। এবার এই ব্লেন্ডার জারে এগুলোকে একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে মিশিয়ে দেবো 1 চামচ পোস্ত। ব্যাস, এবার এই মশলাটা তৈরি করলেই আমার কাজ শেষ। সুন্দর করে মিহি পেস্ট করে নিয়েছি। দেখেছেন কি সুন্দর একটা অরেঞ্জ কালারের গ্রেভি হয়েছে। এটা খেতেও খুব সুন্দর হয় জানেন। আর কালারটা তো সত্যি পুরো রেস্টুরেন্টের মতো কালারটা আসে একবার মশলাটা ভেজে নিলে। ব্যাস, একটু উপর থেকে আমি ঘি অ্যাড করেছি। পনির বা ছানার সবজিতে জানেন একটু বাটার বা ঘি অ্যাড না করলে ঠিক ভালো হয় না। এই ঘিটা আমাদের ঘরেই বানানো জানেন। সুন্দর করে এবার মশলাটাকে কষাতে হবে। অলমোস্ট মশলাটা কমপ্লিট হয়ে গেছে, মনে হচ্ছে সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল অ্যাড করব। এই জলটা মশলার সাথে সুন্দর করে মিক্স করে নেব। কিছুক্ষণ একটু জলটা সুন্দর করে নেড়ে নিলেই গ্রেভির মধ্যে সুন্দর করে জলটা মিশে যাবে। এবার একবার ফুটলেই গ্রেভি একদম রেডি। গ্রেভিটা তৈরি হওয়ার পর গ্রেভিটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর ভেজে রাখা বড়াগুলো এক এক করে গরম গরম গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। তাতে এই বড়াগুলো নরম তুলতুলে হয়ে যাবে। এগুলোকে আলাদা করে ফোটানোর দরকার নেই জানেন। ব্যাস, একেবারে রেডি হয়ে গেল ছানার ডালনা। চলুন এবার দেখি রুষা কি করছে। দেখেছেন ও কতটা পাকা হয়েছে। মাত্র 2 বছর মতো বয়স, কিন্তু ওর কাজ দেখে আর বদমাইশি দেখে কেউ ভাববে না যে মাত্র 2 বছরের বাচ্চা। তবে জানেন, বাবার সাথেও সময় কাটাতে খুব ভালোবাসে। আজ ওর স্কুল নেই, বাবার হাতেও কিছুটা টাইম ছিল, তাই দুজনে বসে গেছে হারমোনিয়াম নিয়ে। ওর বাবাকে কি ও কিছু করতে দিচ্ছে? এত বদমাইশি করছিল জানেন, খুব দুষ্টুমি করছিল। আবার তার মধ্যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা নিয়ে এসেছে। স্কুলে স্যালিউট করা শিখেছে। ও আবার পাকা বুড়ি বাবাকে শেখাচ্ছে, দেখেছি।